আমার জানা মতো অবুঝ কান্নাই ছিল তখন তাদের অবুঝ বাচ্চাদের জন্য জবাব। বাংলাদেশে এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি সেই সময়ে। এরপরে এটা এসে শেষ হয়েছে 24 এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এই মানুষগুলোর ত্যাগ এবং কুরবানির কারণে আজকে বোধহয় এখানে দাঁড়াতে পারলাম, কথা বলতে পারছি, নিজের অনুভূতিটুকু অন্তত প্রকাশ করার সুযোগ পাচ্ছি। খুবই তৃপ্ত হতাম, কৃতজ্ঞ হতাম যদি এই শহীদ পরিবারগুলার ভাঙ্গা বুকের ভিতর থেকে আসা, বের হয়ে আসা দুই একটি কথা মন ভরে শুনতে পারতাম। রমজানের দিন হওয়ার কারণে সময়ের সীমাবদ্ধতায় সম্ভবত আয়োজকরা এই সুযোগ দিতে পারেননি, অথবা আমরা এই সুযোগ নিতে পারিনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের মনের কথাগুলা আল্লাহ যেন শোনার এবং বুঝার সুযোগ আমাদেরকে দান করে। আমরা তাদেরকে কথা দিচ্ছি, সরকার বিচার ব্যবস্থা কি করবে না করবে সেটা আমরা দেখব, কিন্তু আমরা আপনাদেরকে আমাদের পরিবারের অবিভাজ্য অংশ মনে করি, আনসেপারেবল। আপনাদেরকে কখনো আমরা আমাদের হৃদয় থেকে সেপারেট করতে পারবো না। তারা আমাদেরকে ঋণী করে গিয়েছেন, তারা দেশের জন্য কমিটেড ছিলেন, জাতির দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করেছিলেন। গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য এ ছিল এক গভীর ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র উপলব্ধি করি এবং আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দিলে তার সঠিক প্রতিকার করব ইনশাআল্লাহ। সে আমি বেঁচেও থাকতে পারি, চলেও যেতে পারি, মানুষও মর নয়। কখন কে কতদিন বাঁচবে সে নিজেও জানে না, স্বয়ং নবী পয়গম্বররাও জানতেন না। এটি আল্লাহ তাআলার অ্যাবসলিউট অথরিটি। তিনি কাউকে এইভাবে অগ্রিম বলেন নাই যে তোমাকে এতদিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড সময় দিয়ে দুনিয়া কাটাচ্ছি। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। তবে আমাদের এই পীরখানার বীরেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আশা করি তারা হাসছেন আর দুনিয়া তাদের জন্য কেঁদেছে। সারা বাংলাদেশ কেঁদেছে, বাংলাদেশিরা যে যেখানে বিশ্বে ছিলেন তারা কেঁদেছেন, বাংলাদেশি নন এমন মানুষগুলোও কেঁদেছে। এটা সবার হৃদয়কে, কলিজাকে টাচ করেছে। এরপরে একে একে অনেকগুলা হত্যাকাণ্ড আপনারা জানেন। আমরাও আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি, ফার্সিক্যাল ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, দুইটার মাধ্যমে। বিচারিক, বিচার বহির্ভূত, দুইভাবেই আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। শাপলা চত্বরে অনুরূপভাবে নিরীহ আলেম উলামা, হুফাজ, আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদান শহীদ হিসাবে কবুল করুন।